আসসালামু আলাইকুম। আমরা গভীরভাবে শোকাহত। কে জানতো আবারও এরকম একটি ইতিহাসের কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকতে হবে আমাদের। গতকালকে 21শে জুলাই রোজ সোমবার দুপুর 1টার পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অসংখ্য ছাত্রছাত্রী নিহত আহত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা সঠিক তথ্য জানতে পারি নাই। তবে ওই স্কুলের ছাত্রছাত্রীরা জানাইছে যে 200-এর উপরে ছাত্রছাত্রী মারা গেছে। তবে গণমাধ্যম কর্মী, সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার লোকজন বলতেছে যে মাত্র 17-18 এরকম ছাত্রছাত্রী মারা গেছে। তো এই বিষয়টা আমার মাথায় আসতেছে না যে এই বিষয়টা তারা কেন সঠিক তথ্য আমাদেরকে দিতেছে না, কেন এই মৃত্যুর বিষয়টা ওনারা ধামাচাপা দিয়ে রাখতে চাইতেছে। এতে ওনাদের কি লাভ? আমরা যেভাবে ভিডিওগুলো দেখতেছি তাতে দেখা যাইতেছে যে আসলে অসংখ্য মানুষই মারা গেছে। অনেক নিহত মানুষ, মানে পুরো অবস্থায় কোনো চামড়া ধ্বংস করতে এরকম অনেক মানুষ বের হয়ে আসতেছে। আমরা সবাই অবগত আছি যে বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ থেকে দেখতেছি, পড়তেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেওয়াল ভেঙে বিমানটা একদম স্কুলের ভিতরে প্রবেশ করে। আর স্কুলের প্রথম তলায় ছিলেন তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর দ্বিতীয় তলায় ছিলেন ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। দেখা যায় যে এই 2 তলার ছাত্রছাত্রীরাই বেশি আহত ও নিহত হয়েছে। আর ইতিমধ্যে আমরা ক্লাসরুমের খবর দেখেছি বা পড়েছি, সেখানে শিক্ষিকা মেহেরিন চৌধুরী তিনি নিজে 80% পুরা শরীর দগ্ধাক্ত অবস্থায় নিজের হাতে 20 জন ছাত্রছাত্রীকে উদ্ধার করেছেন। তো উনি এটা প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষকরা শুধু পাঠদান করতে পারে না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে দিতে পারে। ইতিমধ্যে মেহেরিন চৌধুরী ম্যাডাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা সবাই ওনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন জান্নাতে তাকে উচ্চ মর্যাদা দান করেন। উনি তার প্রাণ দিয়ে এটা সবাইকে বুঝিয়ে দিয়ে গেছেন যে এরকম যদি ভবিষ্যতে আরও শিক্ষকরা হয় যারা শুধু শিক্ষার্থীদের শুধু পাঠদান করবেন না, তাদেরকে সকল বিপদ আপদে আগলে রাখবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ছুটি হবে মাত্র 10 মিনিট আছে, এরকম অবস্থায় ছুটির ঘন্টা পড়বে। তো কে জানতো এই ছুটির ঘন্টা বিদ্যার্থীদের জীবনের শেষ ছুটি হবে। এই ছুটিতে তারা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে চাইলেও মায়ের কোলে ফিরে আসতে পারবে না, চাইলেও তারা মাকে মা বলে ডাকতে পারবে না, আর চাইলেও তারা মা বাবার আদর ভালোবাসা, মায়ের হাতে তুলে দেওয়া খাবার আর খেতে পারবে না। জানি না ওই মা বাবার কেমন লাগতেছে আমরা যে নিউজগুলো দেখতেছি, করতেছি, এই জন্য আপনাদের সামনে বলতেছি, সে উপস্থাপন ভালোভাবে বলতে পারতেছি না। আমার ভিতরটা একদম খাইতে যাইতেছে, কতটা কষ্ট লাগতেছে আমার। ওই মা বাবা কেমন লাগতেছে যারা এখনো পর্যন্ত তাদের সন্তানের মরদেহটা পর্যন্ত দেখতে পারে নাই। তারা জানে না তার সন্তানের লাশ কোনটা, এটাও আমার সন্তানের লাশ কিনা সেটা তারা নিশ্চিত হতে পারতেছে না, কারণ এমন অবস্থা হয়েছে আমরা সবাই দেখছি ভিডিওতে যে শুধু কঙ্কাল পড়ে রয়েছে, কোথাও হাত পা এরকম হয়ে পড়ে রয়েছে। কত সন্তান দেখা যায় যে হাসপাতালের বেডে পুরো শরীর নিয়ে কাতরাইতে কাতরাইতে বাবা মার সামনে মারা যাইতেছে। জানি না ওই বাবা মার অন্তরে কেমন লাগতেছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এটাই প্রার্থনা করবো যেন আল্লাহ তাআলা আমাদের এরকম মৃত্যু কখনো না দেখ। আমরা জন্ম যখন নিয়েছি আমাদের তো মরতে হবেই, তো সেই মরাটা যেন ইমানের সাথে আমরা আল্লাহ তাআলার নাম নিতে নিতে মরতে পারি। আমরা সবাই বাবা মা সবার জন্য দোয়া করবো, যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ তাআলা ওনাদেরকে নতুন জীবন দান করে সুস্থ করে দিলেন, আর যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মর্যাদার স্থানে দান করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমরা ওনাদের জন্য দোয়া রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।